আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন এই দীর্ঘ সময়ের আলোচনাটাকে ছোট্ট করে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করার পরে মানব জাতিকে পাঠাইবেন। মানব জাতিকে পাঠানোর জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। কিসের পরামর্শ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করতে চাই। এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানুষ সৃষ্টির ব্যাপারে ফেরেশতাদের সাথে পরামর্শ না করতেন তাহলে কি হতো না? অবশ্যই পরামর্শ ছাড়াই আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে পারতেন, কোনো সমস্যা হতো না। তাহলে কেন আল্লাহর সৃষ্টি ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন? দুনিয়ার মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। হে আমার মানব জাতিরা, তোমরা যখন দুনিয়াতে কোনো ভালো কাজ করবে, ভালো কাজ করার পূর্বেই তোমাদের আশেপাশে যারা আছে তাদের সাথে পরামর্শ করবে। পরামর্শ করে যখন দুনিয়াতে কোনো কাজ হয়, এই কাজ ভালো হোক অথবা মন্দ হোক, ঝগড়া ফাসাদ সৃষ্টি হয় না। এজন্যই মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্যই ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার খলিফা আদম বানাইতে চাই। এবং আমরা সকলেই জানি সর্বপ্রথম মানব হলেন কে? সর্বপ্রথম মানব কে ছিলেন? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথমে তিনি ছিলেন একা। কি বলেন? প্রথমে তিনি কি ছিলেন? একা। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পুরুষ। পুরুষের জন্য স্বাভাবিকভাবে নারীর প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাতা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন। এখন কথা হলো, নারী জাতি কিসের সৃষ্টি? হাড্ডি থেকে সৃষ্টি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাড্ডি থেকে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হলো। তার দ্বারা কি বুঝলাম? নারী জাতির মূলে হলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিসের থেকে সৃষ্টি করা হলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডি থেকে। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, হাড্ডি আমাদের শরীরে, সকলের শরীরেই হাড্ডি আছে। এই হাড্ডিটা শরীরের কোথায় থাকে? চামড়ার মধ্যে নাকি গোশতের ভিতরে? গোশতের ভিতরে হাড্ডি থাকে। হাড্ডির পরে গোশত, গোশতের পরে আপনার চামড়া। এখন কি ফলাফল কি দাঁড়াইল? হাড্ডির উপরে গোশত আছে, গোশতের পরে আপনার আমার চামড়া আছে। চামড়া একটা পর্দা, গোশত একটা পর্দা, দুই পর্দার ভিতরে হাড্ডি, এবং হাড্ডি থেকে নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে। এজন্য মহান রব্বুল আলামিন নারী জাতির জন্য পর্দার বিধান দিয়েছেন। কিসের বিধান? পর্দার বিধান। আমরা সকলেই জানি নামাজ ইমানদারের উপর কয় ওয়াক্ত ফরজ? আওয়াজ দিয়ে বলুন, কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে আদায় করা কি ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ। যিনি যাকাত দেওয়ার সামর্থ্য রাখেন ইনি কি দিবেন? যাকাত দিবেন। যাকাত দেওয়া কি ফরজ।
যিনি হজ করার সামর্থ্য রাখেন উনার জন্য হজ করা কি ফরজ। যিনি সামর্থ্যবান, স্বাস্থ্যবান, সুস্থ মুসলমানের জন্য রোজা রাখা কি ফরজ। এই আলোচনা দ্বারা বুঝতে পারলাম নামাজ মুসলমানদের উপর 5 ওয়াক্ত ফরজ, ইমানদার মুসলমানের উপর যাকাত দেওয়া ফরজ, ইমানদার মুসলমানের উপর হজ করা ফরজ, ইমানদার মুসলমানের উপর রোজা রাখা ফরজ। ফরজ বিধান কি সারা যাবে? কি বলেন? আল্লাহর পক্ষ থেকে ইমানদার মুসলমানদের উপর যে বিধান ফরজ করা হয়েছে এই বিধান কি সারা যাবে? যাবে না। নামাজ যেই রকমের ফরজ ঠিক সেই রকমের ইমানদার নারী এবং পুরুষের উপর পর্দা করা কি ফরজ। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, পর্দা করা কি ফরজ। পর্দা কি শুধু নারীরাই করবে? আপনারা একটু আমার প্রশ্নের কষ্ট করে জবাব দিবেন। পর্দা কি শুধু নারীরাই করবে নাকি পুরুষেরও করার দরকার? পুরুষেরও করার দরকার। এখন কথা হলো, হুজুর আপনি যে পুরুষদের জন্য পর্দা করার কথা বলতেছেন কিসের ভিত্তিতে? আমি আপনাদের সামনে কোরআনে পাকের তেলাওয়াত করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইমানদার পুরুষদেরকে বলে দিন, কুল্লিল মুমিনিনা, মুমিনদেরকে বলে দিন, ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম শুধু নারীদের উপর পর্দা করা ফরজ নয়, বরং ইমানদার মুসলমান যারা পুরুষ তাদের উপরও পর্দা করা কি ফরজ। আমরা যারা ইমানদার মুসলমান পুরুষ আছি আমাদের উপরও পর্দা করা ফরজ। চোখের হেফাজত করতে হবে। চোখের সামনে দেখবেন অনেক সময় হাঁটতেছেন, হাঁটার সময় অনেক সময় দেখা যায় বেগানা নারী চোখের সামনে পড়ে গেছে। এখন আপনি আমি কি করব? আল্লাহ পাক বললেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, দৃষ্টি যেন নিচের দিকে রাখে। আর নারীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারী জাতি, তোমরা তোমাদের স্বগৃহে, তোমরা প্রত্যেকেই তোমাদের গৃহে অবস্থান করবে। এখন কথা হলো, যদি কেউ প্রশ্ন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে গড়ে বসবাসের কথা বলেছেন, তারা কি জীবনভর চিরস্থায়ীভাবে গড়ে বসবাস করবে? একটা প্রশ্ন জাগতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে ইমানদার নারীরা, তোমরা জাহিলি যুগের, বর্বর যুগের নারীদের মতো উলঙ্গ হইয়া ঘর থেকে বের হইবা না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন কোন বিষয়ে? তোমরা বর্বর জাতির, বর্বর যুগের, জাহিলি যুগের নারীদের মতো উলঙ্গ হইয়া বেপরদায় ঘর থেকে বের হইবা না। এই কথার দ্বারা বোঝা যায় নারীরা ঘর থেকে বের হওয়ার সুযোগ আছে, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে।
নারী জাতি ঘরে বসবাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন শুধু ঘরেই বসবাস করবে, কোনোদিন কোনো সময় ঘর থেকে বের হইবে না। এই কথা মহান রব্বুল আলামিন বলেন নাই, বরং বলেছেন নারী জাহিলি যুগের নারীদের মতো বেহায়ার মতো উলঙ্গ হইয়া বেপরদায় ঘর থেকে বের হইবা না। তাহলে এই কথার দ্বারা একটা সুযোগ আছে, নারীরা ঘর থেকে বের হইতে পারবে। কিভাবে বের হইতে পারবে? পর্দার সহিত। কিভাবে বের হইতে পারবে? পর্দার সহিত। কিভাবে বের হইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, যেহেতু তাফসীরুল কোরআনের মাহফিল, এজন্য টান না দিয়া একটু তাফসীর করার দরকার, কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা একটু করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনি আপনার কন্যা সন্তানদেরকে বলে দিন, আপনি আপনার উম্মত ঈমানদার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে সম্বোধন করেছেন? আমাকে, আপনাকে, নাকি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? কাকে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনি আপনার কন্যা সন্তানদেরকে বলে দিন, আপনি আপনার উম্মত ঈমানদার পুরুষদের কন্যা সন্তানদেরকে বলে দিন। কি বলে দিন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যখন ঘর থেকে বের হয়, বের হওয়ার সময় যেন তারা তাদের সর্বাঙ্গ, গোটা শরীরটাকে কাপড় দিয়া ঢেকে বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ঈমানদার নারীরা যখন ঘর থেকে বের হবে, তখন তারা যেন তাদের 3.5 হাত বডিটাকে, শরীরটাকে ভালো করে পর্দা দিয়া ঢেকে ঘর থেকে বের হয়। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুফাসসিরিনে কেরামদের সর্দার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পর্দার আয়াত নাজিল করেছেন, এই আয়াতের ব্যাখ্যা হলো যে যখন কোন নারী ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার সময় বড় সড় কাপড় পরিধান করে ঘর থেকে বের হবে, একটা চাদর মাথার উপর রেখে চাদরের উপরিভাগ চেহারার নিচের দিকে টেনে দিবে। এই হলো বের হওয়ার অবস্থা। আমাদের সমাজে অনেকেই বলেন যে হুজুর, আমরা তো বুরকা পরিধান করি। আবার অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে কারীমের কোথাও মুখ ঢাকার কথা বলেন নাই। সম্মানিত হাজিরিন, অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের কোথাও সরাসরি মুখ ঢাকার কথা বলেন নাই। যারা এই রকমের প্রশ্ন করেন, তাদের প্রশ্নের জবাবে আমি বলতেছি, এই পৃথিবীর মধ্যে যত মুফাসসির আছেন, সকল মুফাসসিরদের সর্দার হলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে
তার ব্যাখ্যাটা হলো যে যখন নারী ঘর থেকে বের হবে, বের হওয়ার সময় তারা যেন বুরকা পরিধান করে ঘর থেকে বের হয়, তারা যেন তাদের চেহারাকে ঢেকে আবৃত করে ঘর থেকে বের হয়। আমি যেই রকমের কোরআনে কারিমের তাফসীর বুঝবো, আমার চেয়ে হাজার হাজার গুণ, লক্ষ কোটি গুণ বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তাফসীর আমার থেকে লক্ষ গুণ বেশি তিনি বুঝেছেন। আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা তোমরা শুধু ঘরেই বসবাস করবে যদি একান্ত প্রয়োজন হয়, যদি একান্ত প্রয়োজন হয়, যদি একান্ত প্রয়োজন হয় তাহলে তোমরা ঘর থেকে বের হইতে পারবে। কিভাবে নারীরা ঘর থেকে বের হতে হবে? মুফাসসিরিনে কেরাম বলেন যে নারীরা যখন ঘর থেকে বের হওয়ার নারীরা যখন ঘর থেকে বের হওয়ার দরকার পড়বে নারীদের, তখন তারা কয়টা শর্ত সাপেক্ষে ঘর থেকে বের হতে পারবে। এক নাম্বার শর্ত হলো নারীর অভিভাবক যিনি, অভিভাবকের অনুমতি থাকতে হবে। এক নাম্বার শর্ত কি? নারী যদি ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নারীর পড়ে, তাহলে এই নারীর অভিভাবক যিনি হবেন, অভিভাবকের অনুমতি লাগবে। এক নাম্বার শর্ত। এখন কথা হলো অভিভাবক বাবাও হইতে পারেন, অভিভাবক একজন নারীর স্বামীও হইতে পারেন, অভিভাবক একজন নারীর ছেলেও হইতে পারেন, অভিভাবক একজন নারীর বড় ভাইও হইতে পারেন। এক নাম্বার একজন নারীর অভিভাবক বাবা, দুই নাম্বার একজন নারীর অভিভাবক তার স্বামী, তিন নাম্বার নারীর অভিভাবক তার বড় ভাই, চার নাম্বার নারীর অভিভাবক তার বড় ছেলেও হইতে পারে। এজন্য আমরা যারা এই মাহফিলে উপস্থিত হইতে পেরেছি, কম বেশি আমরা সকলেই হয়তো মেয়ের অভিভাবক, হয়তোবা কোনো ছোট বোনের অভিভাবক, হয়তোবা আমরা কেউ না কেউ কোনো মায়ের অভিভাবক, হয়তোবা কেউ না কেউ কোনো স্ত্রীর অভিভাবক। এজন্য নারীরা যদি ঘর থেকে বের হওয়ার হইতে তারা চায়, তাহলে সর্বপ্রথম শর্ত হলো নারী তার বাবা হোক অভিভাবক, নারীর অভিভাবক তার স্বামী হোক, বড় ভাই হোক, অথবা নারীর তার বড় ছেলে হোক অভিভাবক, অভিভাবকের অনুমতি লাগবে। দুই নাম্বার শর্ত হলো নারী যদি ঘর থেকে বের হওয়ার দরকার মনে করে, তাহলে পর্দার সহিত ঘর থেকে বের হইতে হবে। দুই নাম্বার শর্ত হলো নারী ঘর থেকে বের হওয়ার জন্য পর্দা লাগবে, পর্দার সহিত ঘর থেকে বের হইতে হবে। আমাদের সমাজের পর্দার অবস্থা দেখলে মনের মধ্যে বড়ই কষ্ট লাগে। আমাদের সমাজে অনেক নারীরা এমন আছেন যারা বুরকা পরিধান করেন, কিন্তু কোন রকমের বুরকাকে শরীয়ত সমর্থন করে এই দিকেও একটু লক্ষ্য রাখার দরকার। বুরকাটা বড় সড়ো হইতে হবে। টাইট ফিট বুরকা হলে তাকে বুরকাও বলা যাবে না, এবং এই টাইট ফিট বুরকা দিয়া পর্দা করলে পর্দাও হবে না। এবং যদি বুরকাটা ঢুলাঢালা হয় আর যদি চেহারা খোলা থাকে, এই ক্ষেত্রেও পর্দা করা হয় না। আমাদের সমাজে 100 জন মহিলা যদি বুরকা পরিধান করে, তাহলে আমরা দেখতে পাবো শতকরা 80% মহিলাই হয়তো টাইট বুরকা পরিধান করেন, অথবা ঢিলে ডালা বুরকা পরিধান করে কিন্তু চেহারা খোলা।
আগেই বলেছিলাম সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত যা আলোচনা হলো, আলোচনা করে আমরা সবকিছু বুঝতে পারবো না, আলোচনা শুনেও সবকিছু বুঝতে পারবো না। এই বিষয়ে আমাদেরকে একটু পড়ার দরকার। কোরআন আছে, রাসূলের হাদিস আছে, অনেক বই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করেন, জীবন গড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।